Hey, you wanna learn? Stop it, Yonglish! সো ইয়ো গাইজ, আজকে চারটা ইম্পর্টেন্ট ইংলিশ এক্সপ্রেশন নিয়ে আসছি, যেটা আপনি দেখবেন যে আপনার দৈনন্দিন মানে প্রতিদিন ইউজ করা হয়। তো প্রথমটা হচ্ছে যে এই যে একটা বোতল, তো আমরা সবসময় বলি না বা কাউকে বলি না যে এই বোতলের ঢাকনাটা খুলে দে না বা খুলে দেন না। তো আমরা আর কি মক্খা বলতাম, মক্খা। আমি জানি না ইফ ইটস এ ওয়ার্ড, বাট এই ঢাকনাটা হচ্ছে প্রপার ওয়ার্ড। তো এটা ইংলিশে কি বলবো? তো এটাকে ক্যাপ বলে। তো আপনি যদি কাউকে বলতে চান যে আমাকে বোতলের ঢাকনাটা খুলে দিবেন, আপনি বলতে পারেন যে ক্যান ইউ আনক্যাপ দ্য বোতল, ক্যান ইউ আনক্যাপ দ্য বোতল। হ্যাঁ, ক্যাপ হচ্ছে ক্যাপ হচ্ছে এটার নাম। তো এটা হচ্ছে ক্যান ইউ ক্যাপ দ্য বোতল অর ক্যান ইউ আনক্যাপ দ্য বোতল। ভিডিওটা পজ করলাম কেন জানেন? কারণ আপনাকে আমি বলতে চাই, ভাই প্লিজ সাবস্ক্রাইব করেন, একটা কমিউনিটি গড়ে তুলি আমরা। এই কমিউনিটির মধ্যে আমরা যারা থাকবো সবাই ইংলিশ নিয়ে আলোচনা হবে, ইংলিশ নিয়ে যত ধরনের কথা হবে, এভরিথিং উইল বি ইন ইংলিশ। প্লিজ সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, দ্যাটস অল আই ওয়ান্ট। সেকেন্ডটা হচ্ছে যে আমরা যখন রাস্তা দিয়ে যাই, তো আমরা সময় অনেক সময় হোঁচট খাই না কোনো কিছুতে, ফ্লোরে বা কোনো কিছু রাখা থাকলে। ওইটাকে আমরা ছোটবেলা বলতাম যে উষ্ঠা, উষ্ঠা খায় পৃষ্ঠা খোলে, এরকম। তো এই হোঁচট খাওয়াটাকে ইংলিশে কি বলে? তো এটাকে বলে যে আই ট্রিপড অন দ্য ফ্লোর। আপনি যদি বলেন যে আই ট্রিপড অন দ্য ফ্লোর, আই ট্রিপড অন দ্য রোড, এরকম করে বলতে পারেন। থার্ড হচ্ছে যে আমরা যখন কোথাও যাই, তো ওইটা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাচ্ছেন, তখন আপনি অ্যান্সার দিতে পারেন আই এম অফ টু চিটাং, আই এম অফ টু আমেরিকা। এই অফ টু, ও ডাবল এফ, পরে হচ্ছে টি ও টু। অফ টু মানে কোথাও যাওয়া। হ্যাঁ, সো অফ টু কোথাও মানে অবস্থান করার জন্য যে রওনার প্রসেসটা, ওইটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, ধরেন আমার পকেট থেকে আইডি কার্ডটা পড়ে গেল। সো এটা আপনি বলতে পারেন যে it fell from my pocket, it fell from my pocket. ফেল হচ্ছে ফল, মানে পড়া, এর পাস্ট ফ্রম। তো আপনি কোনো কিছু বলতে পারেন যে দিস মানি ফেল ফ্রম মাই পকেট, দিস ফেল from my from whatever.